नाम संकीर्तनयस्य सर्वपाप प्रणाशनम् प्रणाम दुःख शमनस्तं तं नमामि हरि परम। নাম সংকীর্তন করলে পরে আমাদের সমস্ত পাপের নাশ হয়, কিন্তু সেই নাম কোথায় ছিল? সেই নাম কি আনলেন? আমাদের মহাজনগণ পদ রচনা করেছেন, হরিনাম গোলকে গোপনে ছিল। এখন গোলক ধাম হলো নিত্যধাম, যেখানে রাধা কৃষ্ণের নিত্য বিহার করেন। সেই গোলক বৃন্দাবনেই ভূলোকে এসে উপস্থিত হয়েছেন রাধারানীর ইচ্ছাতে, রাধারানীর কৃপাত। শ্রীরাম যখন রাধারানীকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি পৃথিবীতে গিয়ে মানবী হয়ে জন্মগ্রহণ করবে এবং 100 বৎসর কৃষ্ণহারা হয়ে থাকবে, তখন রাধারানী শ্রী গোবিন্দকে বলছিলেন, হে গোবিন্দ, আমি যে ভারতবর্ষে গিয়ে মানবী হয়ে জন্মগ্রহণ করব, সেই ভারতবর্ষে কি বৃন্দাবন ধাম আছে? সেই ভারতবর্ষে কি যমুনা নদী আছেন? সেই ভারতবর্ষে কি গিরিরাজ গোবর্ধন পর্বত আছে? তো বলছেন যে না, এগুলো তো নিত্য গোলক ধামের বিষয়, এগুলো তো ভূলোকে এগুলো কোনো কিছু নেই। তখন রাধারানী বললেন, যত্র বৃন্দাবন নাস্তি যত্র ন যমুনা নদী যত্র গোবর্ধন নাস্তি তত্র মেন মনস্যকম। যদি শ্রীরামের অভিশাপে আমাকে ভারতবর্ষে গিয়ে মানবী হয়ে জন্মগ্রহণ করতেই হয়, তাহলে এই 3টি বস্তু আপনি পাঠিয়ে দেন, নিত্য গোলক ধাম হইতে ভূলোক ধামে। রাধারানীর প্রীতির জন্য শ্রী গোবিন্দ নিত্য গোলক ধাম হইতে 3টি বস্তু পাঠিয়েছিলেন, যাহা আমরা ভারতবর্ষের উত্তরপ্রদেশের মথুরা জেলায় দর্শন করতে পাই, যাকে ব্রজভূমি বলা হয়। ব্রজ শব্দের অর্থ হল গত, বজ ধাতু গত্যার্থে ব্যবহার হয়, তাই নিত্য গোলক ধাম থেকে ভূলোক ধামে এসেছেন বলে তাকে ব্রজ বলা হয়। 1 নম্বর। 2 নম্বর, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ যে যে স্থানে গমন করেছেন, যে যে স্থানে লীলা করেছেন, রাধারানী যে যে স্থানে গিয়েছেন, সেই স্থানগুলোকেও ব্রজ বলা হয়। তাই যেখানে রাধারানী শ্রী গোবিন্দ লীলা হয় নাই, সেটাকে ব্রজধাম বলা হয় না। এই ব্রজমণ্ডলের মধ্যে আমাদের 84 কোষ নিয়ে অবস্থান করতেছে। 84 কোষ ব্রজমণ্ডল, অর্থাৎ 1 কোষ সমান 3 কিলোমিটার। সেই অনুসারে আমাদের 252 কিলোমিটার জায়গা নিয়ে বৃহৎ বৃন্দাবন বা ব্রজভূমি বা ব্রজমণ্ডল অবস্থান করতেছে। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ প্রিয় পার্ষদগণ, প্রিয় পরিকরগণ, তারা এসে অবতীর্ণ হয়েছিলেন। বিষ্ণু বংশে, ভোজ বংশে, সাত্তত বংশে, কুকুব বংশে বা আরও অন্যান্য বংশে তারা অবতীর্ণ হয়েছিলেন।
তারা সবাই দেবদেবী ছিলেন, তারা সবাই দেবদেবী ছিলেন। তারা ভগবান শ্রীকৃষ্ণের লীলার সহায়তার জন্য কংস আদি অসুরকে বধ করার জন্য তারা নররূপ ধারণ করে এসেছিলেন। ভগবান নিজে উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, আমি মনুষ্য দেহম আশ্রিতম, আমি মানুষের মতো দেহ ধারণ করে আসি পৃথিবীতে ভক্তদের সঙ্গে লীলা করার জন্য। ভক্ত বিনোদার্থং মে করুমি বিবিধ ক্রিয়া, ভক্তর সঙ্গে লীলা করার জন্য আমি এই বিবিধ ক্রিয়া করে থাকি। যাই হোক, শ্রীমতী রাধারানী যতই বড় হচ্ছেন ততই কৃষ্ণের প্রতি তিনার অনুরাগ বৃদ্ধি হচ্ছে। দিন দিন কৃষ্ণের প্রতি অনুরাগ বাড়ছে। অনুরাগের আমাদের আবার লাগবে না, অনুরাগে আমাদের 10টি দশা আছে। 10টি দশার মধ্যে একেবারে শেষ দশার নাম হলো মরণ। একেবারে শেষ দশার নাম হলো মরণ, মানে মৃত্যু। তো রাধারানী শ্রীকৃষ্ণ বিরহে ক্রম অনুসারে দশাগুলা বাড়তে 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 একেবারে মরণ পর্যন্ত এসে উপস্থিত হয়ে গেছিল। শ্রীকৃষ্ণ বিরহে এমন অবস্থায় এসে উপস্থিত হয়েছিল, তখন ললিতা আদি সখীগণ বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। ললিতা সখী তখন বিশাখা সখীকে পাঠাইলেন, তুমি যাও পূর্ণমাসীর কাছে, পূর্ণমাসী যুগমায়ার কাছ থেকে জেনে আসো কোনো উপায় আছে কিনা রাধারানীকে বাঁচানোর জন্য। তখন পূর্ণমাসী যুগমায়া বললেন যে যাও, রাধারানীর কর্ণে কৃষ্ণ নাম দাও, রাধারানীর নাম কর্ণে কৃষ্ণ নাম দাও, কারণ ভগবান সর্বদাই বলেছেন আমি হইতে আমার নাম বড়, আমি নামরূপী অবস্থান করি। তাই ভগবানের বিগ্রহকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এক বাচক বিগ্রহ আর এক বাচ্য বিগ্রহ। এই যে মূর্তি রূপে যে অবস্থান করতেছেন, হ্যাঁ, অষ্টধাতু বা পিতল বা কাঁসা বা সোনা রূপা বা পাথর বা মৃত্তিকাময়ী বা চন্দনময়ী অথবা বালুময়ী অথবা দারুময়ী। ভগবানের প্রতিমা 8 প্রকার আছে, মনোময়ী, মণিময়ী ইতি প্রতিমা। এদেরকে বলা হয় বাচক। এবং বাচ্য নামরূপে ভগবান আছেন। কলিযুগে নামরূপী কৃষ্ণ অবতার। হরিনাম করলেই কৃষ্ণের সেবা করা যায়। এই যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র জপ করি বা ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র জপ করে থাকি, এর দ্বারাই শ্রীকৃষ্ণ সেবা আমাদের স্ফূর্তি হয়ে যায়। আচ্ছা, এইবার বিশ্বকা সখী আসছেন, ভাইয়া বলছেন কি, রাধে কৃষ্ণ কহ, বুঝলেন, রাধে কৃষ্ণ কহ, রাধে কৃষ্ণ কৃষ্ণ কহ। লক্ষ্য রাখবেন কথাগুলা, বুঝেছেন? আমরা কি বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই যে আসতেছে, রাধে কৃষ্ণ কহ, রাধে কৃষ্ণ কহ, কৃষ্ণ কৃষ্ণ কহ, রাধে ও রাধে। এই যে টানগুলো আসতেছে, এই যে শব্দগুলো আসতেছে, এর দ্বারা 16 নাম 32 অক্ষর সৃষ্টি হয়েছিল। রাধারানীর এক নাম হলো হরা, বুঝলেন, হরা। রাধারানীর 1000টি নাম আছে, রাধারানীর 1000টি নাম আছে, যাকে বলা হয় রাধা সহস্রনাম। তার মধ্যে 108টা নাম হলো প্রধান। যেমন গোপাল কৃষ্ণের 108টা নাম আমরা 78 শতনাম পাঠ করে থাকি, ঠিক তেমনিভাবে রাধারও 78 শতনাম আছে। তার মধ্যে রাধারানীর এক নাম হলো হরা। কেন রাধারানীর নাম হরা হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে 100 কোটি গোপীর মন হরণ করেছেন। 100 কোটি গোপী, 100 কোটি গোপী লইয়া যশোদা নন্দন বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভন, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়াল। বললেই তো চলবে, কথাটা শুনেন আগে, তারপরে প্রশ্ন করবেন।
যদি আপনার মন মতো উত্তর না হয়, বুঝলেন, আগে জিনিসটা ভাঙ্গা হোক, তারপরে বুঝতে পারবেন। তাহলে রাধা রানীর এক নাম হলো হরা। কেন বলা হয়েছে হরা? কৃষ্ণ শতকোটি গোপীর মনকে হরণ করেছেন, আর রাধা রানী কৃষ্ণের মনকে হরণ করেছেন। যদি তাই না হতো, তাহলে রাধা রানী যখন মান করে রাসলীলা থেকে চলে গিয়েছিলেন, কৃষ্ণ রাধা রানীকে খুঁজতে যেতেন না। শতকোটি গোপী তো আমার কাছে আছে, তা আমি এক রাধাকে খুঁজতে যাব কেন? কিন্তু রাধা রানী কৃষ্ণের মনকে হরণ করে, কারণ রাধা রানীর অনন্ত গুণের মধ্যে 25টা গুণ ছিল প্রধান। কৃষ্ণের অনন্ত গুণের মধ্যে 3 গুণ প্রধান, আর রাধা রানীর অনন্ত গুণের মধ্যে 25 গুণ প্রধান। যে গুণগুলা অন্যান্য গোপীদের মধ্যে ছিল না, সখীদের মধ্যে ছিল না, বুঝলেন? যার কারণে রাধা রানী কৃষ্ণের মনকে হরণ করে নিয়েছে। এই জন্য রাধা রানীর এক নাম হলো হরা। হরা শব্দের সম্বোধনে এক বচনে হয় হরে। সেই অর্থে হরে কৃষ্ণ শব্দটার উৎপত্তি এই হলো কারণ। হরে কৃষ্ণ, বাস্তবে হরে কৃষ্ণ শব্দের মধ্যে যুগল মূর্তি, যুগল নাম আছে, রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ উচ্চারণ করলে রাধা কৃষ্ণ যুগল মূর্তি, যুগল নামই উচ্চারণ হয়। যদিও কিছু কিছু লোক বলছেন যে হরি মানে বিষ্ণু, হরি শব্দের সম্বোধনের এক বচনে হরে হয়েছে, কিন্তু এটা আমাদের গোস্বামী পাদগণ স্বীকার করে নেন নাই। কিছু কিছু লোক বলছেন হর মানে মহাদেব, মহাদেবের অনন্ত নামের মধ্যে এক নাম হর, সেই হর শব্দের সম্বোধনের এক নাম এক বচন হরে হয়েছে, এটাও সুসিদ্ধান্ত নয়। জীব গোস্বামী পাদ এই হরিনামের উপরে টিকা করে গিয়েছেন। এই যে 16 নাম 32 অক্ষর, এটি মহাপ্রভু বলেছেন। সর্বপ্রথম মহাপ্রভু এই 16 নাম 32 অক্ষর উপদেশ দিয়েছিলেন তপন মিশ্রকে। এর আগে কাউকে মহাপ্রভু দিয়ে যান নাই। এই কলিযুগের তারকব্রহ্ম হরিনাম মহামন্ত্র ঋগ্বেদের মধ্যে লেখা আছে এবং কলির সন্তরনিষদ উপনিষদের মধ্যে লেখা আছে। এই দুটি স্থানে আলোচনা করা আছে, বুঝেছেন? কেন বলা হয় যে মহাপ্রভুর প্রবর্তিত হরিনাম? তার পিছনে একটি কারণ আছে। কারণটি হলো মহাপ্রভু আসার পর, অধ্যয়ন করার পর, যখন বেদাদি গ্রন্থ অধ্যয়ন করলেন, তখন দেখলেন যে বেদ মন্ত্র ব্রাহ্মণ ছাড়া অন্য কারো উচ্চারণ করার অধিকার নাই। তাহলে শূদ্র এবং স্ত্রীলোকেরা কেমন করে উদ্ধার হবে? এই জন্য মহাপ্রভু উপরের লাইনটাকে নিচে নিয়েছেন আর নিচের লাইনটাকে উপরে নিয়েছেন। যদি কারো কাছে ঋগ্বেদ থাকে তো দেখবেন ওখানে লেখা আছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আজও অবধি কিছু কিছু সম্প্রদায়ের লোক আছে, তারা কিন্তু হরে রাম 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 হরে হরে আগে বলে, আর হরে কৃষ্ণ 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 হরে হরে পরে বলে। কিছু কিছু এরকম সম্প্রদায় আছে। কিন্তু আমাদের গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় যারা, তারা মহাপ্রভুর ধারা অনুসারে আমরা কীর্তন করি। কারণ মহাপ্রভু যখন বঙ্গদেশে গিয়েছিলেন, তিনার পিতৃমাতৃ ভিটা দর্শন করার জন্য, সেই সময় এক দেব উপাসক ব্রাহ্মণ তপন মিশ্রকে সেই দেবতা স্বপ্নে বলছিলেন, তুই যে আমার এতদিন সেবা পূজা করেছিস, তার বিনিময়ে তুই আর সাক্ষাৎ ভগবানের দর্শন পাবি। নিমাই রূপে যিনি এসেছেন তিনি স্বয়ং ভগবান, তিনি অবতারী, তার থেকে সমস্ত অবতার বেরিয়ে এসেছে। অতএব
প্রচ্ছন্ন রূপে শাস্ত্রে তিনার লীলা কথা বর্ণন করা আছে, আবির্ভাবের লীলা বর্ণন আছে। যাও তুমি গিয়ে তিনার চরণে পড়ে সাধ্য সাধন তত্ত্বটা জেনে নাও। সাধ্য সাধন তত্ত্ব জানো। সাধ্য বস্তু পেতে গেলে সাধন করতে হয়, একেই বলা হয় সাধ্য সাধন তত্ত্ব। সাধ্য বস্তু পেতে গেলে সাধন না করলে হয় না। যেমন মনে করেন দুধের সর্বত্র ঘি আছে, কিন্তু হাত ঢুকালেই হাতের মধ্যে ঘি উঠবে না। দুধ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে ঘি তুলতে হবে। ঠিক তেমনি ভাবে ভগবানকে পেতে গেলেও ভগবানের ভজনটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়, তার দ্বারাই ভগবান প্রসন্ন হয়ে ভগবানকে পাওয়া যায়। তাই তপন মিশ্র যখন মহাপ্রভুর কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন, তখন তিনি বললেন, আমি যে দেবতার আরাধনা করি সেই দেবতা আমাকে বলে গিয়েছেন আপনি স্বয়ং ভগবান, আপনার মুখ থেকে জানতে চাই আমি সাধ্য সাধন তত্ত্ব। মহাপ্রভু তখন বললেন, কলিযুগের সাধ্য সাধন তত্ত্ব হলো একমাত্র হরিনাম মহামন্ত্র। এটাই হলো একমাত্র মহামন্ত্র। হরিনাম মহামন্ত্র হলো একদম কলিযুগে। কলিযুগে কোনো যজ্ঞ নাই, তপ নেই, অন্য কোনো কিছু নেই, একমাত্র হরিনাম। হরিনাম জপ করতে করতেই তোমার সাধ্য সাধন তত্ত্ব সাধন হয়ে যাবে। তুমি অপ্রাপ্য বস্তু প্রাপ্য হইতে পারবে, তুমি পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি লাভ করতে পারবে। তখন তিনি বললেন যে হরির তো অনন্ত নাম, তাহলে আমি হরির কোন নাম করব? তখন মহাপ্রভু বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। ইহা জপ গিয়া সবে করিয়া নেই। এই তো উপদেশ দিয়ে দিলেন। এই জন্য বলা হয় হরিনামের পিতা মহাপ্রভু। ভগবানই ভগবানের নামকে প্রচার করেছেন। মহাপ্রভু আসার আগে আমাদের অনেক অনেক অবতার লীলা এসেছে, অনেক অনেক মহাপুরুষ এসেছেন, অনেক অনেক মহাত্মা এসেছেন, ধর্মের অনেক মত অনেক পথ প্রচার করে গিয়েছেন, কিন্তু এই চিত্তশুদ্ধির কথা কেউ বলে যান নাই। এই জন্য তো অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলু বলছেন, যাহা এর আগে কেউ আমাদেরকে দিয়ে যান নাই। একমাত্র মহাপ্রভু এসেই আমাদেরকে দিলেন রাধা প্রেম, রাধা দাস্য, ব্রজ প্রেম, গোপী প্রেম আমাদেরকে দান করে দিয়েছেন। আর এই হরিনামের দ্বারাই আমরা ভগবত পদপদ্ম লাভ করতে পারবো, সমস্ত পাপ থেকে মুক্ত হইতে পারবো, ভগবত ধামে যেতে পারবো, জন্ম মৃত্যু নিবারণ করতে পারবো। তাহলে ভগবানই ভগবানের নাম প্রচার করেছেন। আচ্ছা, এদিকে কি হয়েছে? ললিতা আদি সখীগণ রাধারানীর কর্ণে হরিনাম দিতে শুরু করেছেন। হরিনাম যখন দিয়েছেন রাধারানীর কর্ণে, সেখানেও বলছেন, রাধে রাম কহ, রাম কহ আরাম মিলেগি, রাধে রাম কহ আরাম মিলেগি। এখন রাম শব্দের দ্বারা আমরা কি মনে করতে পারি? দশরথ নন্দন রামচন্দ্র। ভাগবতে 3 রামের কথা উল্লেখ আছে। এক হলেন দশরথ নন্দন রাম, এক হলেন পরশুরাম যমদগ্নির পুত্র, আর এক হলেন বলরাম। এখন এইখানে যে বলছেন রাধে রাম কহ আরাম মিলেগি, তো এই রাম কোন রাম? এই 3 রামের মধ্যে এই রাম কোন রাম? এটা আপনাকে বুঝতে হবে। এখন বলছেন এই 3-এর মধ্যে কেউ নয়, এই 3-এর মধ্যে এখানে কেউ নয়, না দশরথ নন্দন রাম, না পরশুরাম, না বলরাম। তাহলে এখানে চতুর্থ রাম কে? আমরা তো অন্যান্য সমস্ত গ্রন্থে 3 রাম ছাড়া আর 4 রাম পাওয়া যায় নাই। তাহলে এই স্থানে চতুর্থ রাম কে? তখন বলেন এখানে রাম কৃষ্ণই। কৃষ্ণকে রাম শব্দে অভিহিত করা হয়েছে। কেন? কেন কৃষ্ণকে কেউ রাম বলে না? তো সবাই তো কৃষ্ণই বলে।
কৃষ্ণের অনন্ত নামের মধ্যে রাম নাম তো পাবেন না, তাহলে এখানে রাম বলা হয়েছে কেন? বলে আছে, আমরা ভালো করে দেখি না বলে। এখানে বলছে রমণ ইতি রাম, রমণ ইতি রাম। তাহলে শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে রমণ করেছেন বলে তিনাকে রাম শব্দে অভিহিত করা হয়েছে। বুঝতে পেরেছেন? রাধারানী স্বয়ং তিনাকে রাম শব্দে অভিহিত করেছিলেন, রমণ ইতি রাম। এখানে শ্রীকৃষ্ণের এক নাম রাম হয়েছিল, এই জন্য এখানে বলা হয়েছে। আমরা মনে করি সত্যযুগের হরি, ত্রেতা যুগের রাম আর দ্বাপর যুগের কৃষ্ণ, এই তিনটাকে মিলিয়ে কলিযুগের তারক ব্রহ্ম নাম হয়েছে, এটাও সুসিদ্ধান্ত নয়। কারণ দ্বাপর যুগে 3 কৃষ্ণ লীলা করে গিয়েছেন। একজন হলেন দেবকী নন্দন কৃষ্ণ, যিনি কংসের কারাগারে অবতীর্ণ হয়েছিলেন চতুর্ভুজ মূর্তি ধারণ করে। এক হলেন যশোদানন্দন কৃষ্ণ, যিনি গোকুলে নন্দ মহারানী থেকে জাত হয়েছিলেন। নন্দ মহারানী নন্দ রাজার স্ত্রী যশোদা যমজ সন্তান প্রসব করেছিলেন, একটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান। পুত্রটি হলেন অনাদির আদি গোবিন্দ, আর কন্যাটি হলেন যুগমায়া। 2 কৃষ্ণ আমরা এখানে পেলাম। 2 কৃষ্ণ পরবর্তী সময়ে এক হয়ে গিয়েছিলেন। বসুদেব যখন তার পুত্রকে কংসের কারাগার থেকে এনে গোকুলে রেখেছিলেন, তখন 2 কৃষ্ণ এক হয়ে গিয়েছিলেন আর যুগমায়াকে নিয়ে চলে গিয়েছিলেন। বুঝলেন? অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, কথাটা বুঝলেন? বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, অর্থাৎ দেবকীনন্দন কৃষ্ণ হলেন বিষ্ণু। তিনার নাম কৃষ্ণ, নাম বাসুদেব, কিন্তু বাস্তবে তিনি কৃষ্ণ নন, তিনি চতুর্ভুজ নারায়ণ। তিনি শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি ছিলেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। অতএব কৃষ্ণ শুধু ভগবান নন, তিনি স্বয়ং ভগবান। কৃষ্ণ শুধু ঈশ্বর নয়, তিনি পরম ঈশ্বর। আর কেউ তো পরম ঈশ্বর নয়, আর কেউ স্বয়ং ভগবান নয়। এরা হলেন ভগবানের অংশ অংশ অংশাংশ অংশ অবতার রূপে তারা এসেছেন। কোথায়? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হইতে সংকর্ষণ বিষ্ণু, তারপরে কারণ্যশায়ী বিষ্ণু, তারপর গর্ভোৎসাহী বিষ্ণু, তারপর ক্ষীরোদশায়ী বিষ্ণু। ক্ষীরোদশায়ী বিষ্ণুই তো এসেছেন দেবকীর পুত্র রূপে। এই জন্য বলছেন, অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, যশোদানন্দন কৃষ্ণের শরীরে তখন বিষ্ণু বাস করতেন। যশোদানন্দন কৃষ্ণ কোনো অসুর বধ করেন নাই, অসুর বধ করতেও তিনি আসেন নাই, তিনি এসেছেন লীলা করার জন্য। তাহলে পুতনাকে কে মেরেছিল 6 দিনে? তৃণাবতকে কে মেরেছিল? অগাসুর, বকাসুর, অরিষ্টাসুরকে কে মেরেছিল? বলে সব দেবকী নন্দন কৃষ্ণ, সে মেরেছিল। তাহলে এখানে 2 কৃষ্ণ পেলেন। 2 কৃষ্ণ ব্রজেতে লীলা করে যাচ্ছে, 2 জন কৃষ্ণ পেলেন। তৃতীয় কৃষ্ণের আরো বর্ণনা আছে। তৃতীয় কৃষ্ণ হলেন দ্বারকার কৃষ্ণ। কারণ বৃন্দাবনের কৃষ্ণের লীলা বৃন্দাবনে, বৃন্দাবনের কৃষ্ণ কখনো মথুরায় যান নাই, আর মথুরার কৃষ্ণের লীলা মথুরাতেই, তিনি কখনো দ্বারকায় যান নাই। তার প্রমাণ ভাগবতে দিয়েছেন। জরাসন্ধুর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের 17 বার যুদ্ধ হয়েছে। এটি হলো দেবকীনন্দন কৃষ্ণ। 18 বার যুদ্ধের সময় জরাসন্ধু ব্রাহ্মণ সঙ্গে করে নিয়ে এসেছিল যুদ্ধ করতে। তখন মথুরার কৃষ্ণ চিন্তা করলেন, আমি তো গু ব্রাহ্মণ হিতায় চ, বলেই তো লোকে প্রণাম করে,
জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তো আমি তো গু ব্রাহ্মণের হিতের জন্য অবতীর্ণ হয়েছি, এখন যদি জরাসন্ধের উপরে বান মারতে গিয়ে কোনো ব্রাহ্মণের উপরে পড়ে যায় তাহলে তো অপরাধ হয়ে যায়। অতএব আমার যুদ্ধের দরকার নেই, আমি পলায়ন করি। বলরাম বলছে তাহলে তোমার যে বদনাম লেগে যাবে, কলঙ্ক লেগে যাবে। কৃষ্ণ বলছে কলঙ্ক তো আমার অনেকেই আছে, কেউ বলে মাখনচুর, কেউ বলে বসনচুর, কেউ বলে মনচুর, এখন বলবে রণচুর হয়ে যা। তাই রণভূমি ত্যাগ করে ভগবান চলে গেছেন বলে রণচুর নামে প্রসিদ্ধ। এখনো যদি আপনি দ্বারকায় যান, রাধাকৃষ্ণের মন্দিরের উপরে লেখা থাকবে রণচুর মন্দির। রণ ত্যাগ করে তিনি গিয়েছেন, কিন্তু বাস্তবে মথুরার কৃষ্ণ রণ ত্যাগ করে দ্বারকায় যান নাই। মথুরার কৃষ্ণ দৌড়তে দৌড়তে প্রসেন নামক পর্বতের উপরে উঠেছিলেন। প্রসেন নামক পর্বতের উপরে উঠেছিলেন। জরাসন্ধু তখন পর্বতের চতুর্দিকে আগুন লাগিয়ে দিয়েছিল কৃষ্ণকে পুড়ে মারার জন্য, বুঝলেন। তখন যে ধুমা ধুধু করে উঠছে, ওখান থেকেই ভগবান নিত্যধামে চলে গেলেন। আর গর্ভদোষায়ী বিষ্ণু তিনি দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে। এই জন্য দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ আর বৃন্দাবনের কৃষ্ণ, তিন কৃষ্ণ এক নয়, সম্পূর্ণ আলাদা। মথুরা দ্বারকার কৃষ্ণ হলেন 14 কলা, মথুরার কৃষ্ণ 15 কলা, আর বৃন্দাবনের কৃষ্ণ 16 কলা। আজ বিশ্বকা সখী যখন রাধা রানীর কাছে বলছেন, রাধে কৃষ্ণ কৃষ্ণ কহ, রাধে ওই দেখো কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, রাধে ওই দেখো কৃষ্ণ গুচারণ করতে যাচ্ছেন, তখন রাধা রানীর দেহের মধ্যে ওই কৃষ্ণ নামটাই অমৃত সংযোগিনী হয়ে গেল। মৃতদেহে প্রাণ ফিরে চলে আসলো, মৃতদেহেতে প্রাণ চলে আসলো। তখন রাধা রানী মূর্ছাভঙ্গ হয়ে গেল, জ্ঞান ফিরে পেলেন, উঠে বসলেন আর বলেন, না না, কৃষ্ণ আমার কাছে প্রতিজ্ঞা করেছেন তিনি বৃন্দাবন ত্যাগ করে কোথায়ও যাবেন না। বৃন্দাবনং পরিত্যজ্যং এক পাদম ন গচ্ছামি, এই কথা কৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন আমার কাছে। অতএব কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় যায় নাই। তাহলে মথুরায় কে গিয়েছিলেন? কংসকে মারার জন্য। মথুরাতে গিয়ে কে কুবজাকে বিয়ে করেছিলেন আর জরাসন্ধুর সঙ্গে 17 বার যুদ্ধ করেছিলেন? কে? ইনি সেই দেবকী নন্দন কৃষ্ণ। কখন আলাদা হলেন, যুক্ত হলেন কখন, সেটা তো আমরা বলে দিয়েছি। আলাদা হয়েছিলেন কখন? যখন অক্কুর এসেছিল কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, ধনুযজ্ঞ, কংসের ধনুযজ্ঞতে অক্কুর যখন এসেছিলেন কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য, রথের মধ্যে করে রওনা হয়েছিলেন। মথুরায় ঢুকার আগেই বলছিলেন, এখানে তোমরা দুজন বসো, আমি একটু যমুনায় স্নান করে আসি। অক্কুর যখন স্নান করার জন্য যমুনায় গিয়ে নেমেছিলেন, তখন সেখান থেকে বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে চলে যান, আর মথুরার কৃষ্ণ তিনি মথুরায় আসলেন ওই রথে করে, বুঝলেন। এই জন্য এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, এই হরে কৃষ্ণ মহামন্ত্র দেবকী নন্দন কৃষ্ণ নয়, দ্বারকার কৃষ্ণ নয়, ইনি যশোদানন্দন কৃষ্ণ, বুঝলেন। আচ্ছা, এবার হরে কৃষ্ণ বলতে আমাদের রাধা কৃষ্ণ হয়। তাহলে এই রাধা কোন রাধা? এই যে গত দাপর যুগ গিয়েছে, এই দাপর যুগে 3 কৃষ্ণ যেভাবে লীলা করেছেন, 3 রাধা রানী সেইভাবে লীলা করেছিলেন। তাহলে এই রাধা কোন রাধা? এই রাধা রানী হলেন বিশ্বভানু নন্দিনী রাধা। বাকি 2 রাধার নাম কি? বাকি 2 রাধা কোথায় ছিলেন? একজন হলেন কামা রাধা, একজন হলেন বামা রাধা, বুঝলেন। একজন কামা রাধা আর একজন বামা রাধা আর একজন বিশ্বভানু নন্দিনী রাধা।
এই কামারাধা এবং বামারাধা দুজন বিশ্বভানু নন্দিনী রাধার অংশ সম্ভূতা। কারণটা কি? কারণ হলো নিত্য গোলক ধামে ভগবান যখন লীলা করছিলেন, ভগবানের অনন্ত সখা ছিলেন, তার মধ্যে দ্বাদশ গোপাল ছিল প্রসিদ্ধ। সেই নিত্য গোলক ধামে অভিমন্যু নামে ভগবানের এক সখা ছিলেন। অভিমন্যু নামে ভগবানের এক সখা ছিলেন। রাধারানী যখন শ্রী গোবিন্দের বামঙ্গ হইতে প্রকট হয়েছিলেন, নবযৌবন সম্পন্ন, রাধারানীকে দর্শন করার পরে তার মনে লালসা জেগেছিল যে এই নারী যদি আমার স্ত্রী হতো তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। কিন্তু সবকিছু চাইলেই পাওয়া যায় না, বুঝলেন? পাওয়া যাবে, কিন্তু তার জন্য কঠোর তপস্যা করতে হয়, কঠোর তপস্যা করতে হয়। রাধারানী প্রকট হলেন, রাধারানী শ্রীকৃষ্ণকে মাল্য অর্পণ করলেন, শ্রীকৃষ্ণের আরাধনা করলেন, শ্রীকৃষ্ণকে পতিরূপে গ্রহণ করলেন। তাহলে শ্রীকৃষ্ণের প্রিয়সীকে অভিমন্যু চাচ্ছে তার নিজের প্রিয়সী রূপে পাওয়ার জন্য। তাহলে কি করতে হবে? তাকে কঠোর তপস্যা। সেই অভিমন্যু শুরু করলেন তপস্যা, শুরু হলো তার তপস্যা। এবার তপস্যা করতে করতে দিব্য পরিমাণে 10,000 বৎসর গত হয়ে গেল। ভগবান তার তপস্যায় সন্তুষ্ট হয়ে গিয়ে বলছেন, হে অভিমন্যু, তুমি আমার কাছে বর চাও, তুমি যাহা চাইবে আমি তাহাই তোমাকে দিব। অভিমন্যু বললেন, তাহলে তোমার প্রিয় শ্রীমতী রাধারানীকে আমি আমার স্ত্রী রূপে চাই, এই বর আমাকে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তথাস্তু, তাই হবে, কিন্তু এই জন্মে নয়, এই যুগে নয়। সপ্তম মন্বন্তরের 28তম দাপর যুগেতে তুমি গিয়ে জন্মগ্রহণ করবে। অভিমন্যুকে বললেন, তুমি গিয়ে জন্মগ্রহণ করবে আয়ান ঘোষ রূপে, এখন নয়। আমি রাধারানীকে নিয়ে পৃথিবীতে লীলা করার জন্য যাব, কংস আদি অসুরগণকে বধ করার জন্য যাব, তখন তুমি রাধারানীকে তোমার প্রিয়সী রূপে তোমার ঘরে পাইবে। এই হলো সেই কথা। অতএব নিত্য গোলকধামে যিনি অভিমন্যু নামক গুপ ছিলেন, তিনি এবার এসে কি হলেন? আয়ান ঘোষ রূপে অবতীর্ণ হইলেন। এই পৃথিবীতে যারা ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, ধর্ম জানে না, তারাই রাধারানীকে আয়ান ঘোরণী বলে। রাধারানীকে আয়ান ঘোরণী বলে, কিন্তু বাস্তবে রাধারানী কখনো আয়ান ঘোরণী ছিলেন না। রাধারানীর রূপ দেখবে দূরের কথা, রাধারানীর ছায়া পর্যন্ত আয়ান ঘোষ দেখতে পায় নাই। তার প্রমাণ মহাজনগণ দিয়ে গিয়েছেন। কিভাবে? দেখো, রাধা কৃষ্ণের বিবাহ হয়েছে অতি বাল্যকালে। কোথায় হয়েছিল বিবাহ? ভান্ডির বন। আমাদের বৃন্দাবনের মধ্যে 12টা বন, মহাবন আছে, আর 32টা উপবন আছে, আর 24টা কানন আছে। তার মধ্যে এক বনের নাম হলো ভান্ডির বন। সেই ভান্ডির বনে ব্রহ্মা স্বয়ং এসে রাধা কৃষ্ণের বিবাহ দিয়েছেন। ছোটবেলায়, বাল্যকালে বিবাহ দিয়েছেন। তারপরে রাধারানী বড় হলেন। রাধারানীর সঙ্গে আয়ান ঘোষের বিবাহ কার্য যখন সৃষ্টি হলো, তৈরি হলো, প্রস্তাব চলল, আলাপ আলোচনা, তখন রাধারানী নিজের ছায়া হইতে এক রাধা সৃষ্টি করলেন। এটা হলো নকল রাধা সৃষ্টি করলেন। যাও, তুমি আয়ান ঘোষের সঙ্গে বিয়ে করে আয়ান ঘোষের ঘরে থাকো, আয়ান ঘোষের কাজকর্ম করো। আয়ান ঘোষ জন্ম নিয়েছিলেন নপুংসক হইয়া। তার শরীরটা দেখতে পুরুষের মতন, কিন্তু বাকি আর কিছুই ছিল না। যেমন আমরা বর্তমানে হিজড়া বলি, হ্যাঁ, বিহঙ্গনা নাম দেওয়া আছে শাস্ত্রে। নপুংসক, না পুরুষ না নারী, বললেন। আচ্ছা, আয়ান ঘোষের মায়ের নাম ছিল
জটিলা, বোনের নাম ছিল কুটিলা, এটা সবাই জানে। এবং বাড়ি ছিল জাবটে। নন্দগ্রাম হইতে প্রায় 2.5-3 কিলোমিটার দূরে এই জাবট গ্রাম অবস্থিত। সেই জাবটে তিনি থাকতেন। তো যেভাবে আসল সীতাকে রাবণ দেখতেও পায় নাই, রাবণ তো নকল সীতা চুরি করেছে, এটা আমরা রামায়ণ পড়ে সবাই জানি। ঠিক তেমনি ভাবে আয়ান ঘোষ নকল রাধাকেই বিয়ে করেছিলেন। তবে আসল রাধারানী কি করতেন? লুপ্ত হয়ে যেতেন। লীলা করার জন্য এসেছেন। তো যখন এই রাধা গেলেন আয়ান ঘোষের ঘরে, তখন ওই রাধা অদর্শন হয়ে থাকতেন। যখন ওই রাধা বাপের বাড়ি বেড়াতে আসলো, তখন দুজনে এক হয়ে যেতেন। ভগবানের সঙ্গে মিলন করতে গেল, তখন দুজন এক হয়ে যেতেন। হ্যাঁ, দুজন এক হয়ে যেতেন। আবার ভিন্ন সময় ভিন্ন আলাদা হয়ে যেতেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেলেন, তখনও সেই রাধারানী ছিলেন, এই রাধারানীও ছিলেন। কিন্তু মথুরা লীলা শেষ করে যখন দ্বারকায় চলে গেলেন কৃষ্ণ, তখন ওই যে আয়ান ঘোষের ঘরে যে রাধা ছিলেন, ওই রাধা শ্রীকৃষ্ণের বিরহ সহ্য করতে না পারে যমুনায় ঝাঁপ দিয়ে মারা গিয়েছিলেন। বৃষভানু নন্দিনী নয়, কোন বৃষভানু নন্দিনীর ছায়া থেকে যে রাধা সৃষ্টি হয়েছিল, সেই রাধা শ্রীকৃষ্ণের বিরহ ব্যথা সহ্য করতে না পেরে তিনি যমুনায় ঝাঁপ দিয়ে মারা যান। মারা নয়, ঝাঁপ দিলেন, নিত্য গোলক ধামে চলে গেল। আমরা দেখছি মারা গেছে, ঠিক না? তখন রাধারানী চিন্তা করলেন, লীলা তো আমার এখনো শেষ হয়নি, আর তার মধ্যে ওই রাধা চলে গেল, তাহলে কি করা যায়? তখন রাধারানী নিজের বাম অঙ্গ হইতে আরেক রাধা সৃষ্টি করলেন। ওটা ছিল কামা রাধা, আয়ান ঘোষের ঘরে কাম করার জন্য। ওটা মরে গেল, এবার বাম অঙ্গ থেকে আরেক রাধা সৃষ্টি করলেন। এবার হলো কি? বামা রাধা। হ্যাঁ, এবার তুমি যাও আয়ান ঘোষের ঘরে থাকো। 100 বছর পূর্ণ হলে পরে তুমিও কৃষ্ণকে দর্শন করতে পারবে। বৃষভানু নন্দিনী রাধারানী বৃন্দাবন ত্যাগ করে কখনো কুরুক্ষেত্রে যান নাই, কিন্তু 100 বৎসর পরে রাধা কৃষ্ণের মিলন কুরুক্ষেত্রে হয়েছিল, এই কথা ভাগবতে অন্যান্য শাস্ত্রে লেখা আছে। কারণ শ্রীরামের অভিশাপ ছিল রাধারানী 100 বৎসর কৃষ্ণহারা হয়ে থাকবেন, এটাই তো ছিল। যখন 100 বৎসর পূর্তি হয়ে গেল, তখন এক বিরাট বড় সূর্যগ্রহণ হয়েছিল। সেই সূর্যগ্রহণে দ্বারকা থেকে, দ্বারকার মহিষীগণ সবাই এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ পুত্র, কন্যা, পুত্র, বধূ আদি সবাইকে নিয়ে গিয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল 112 বৎসর। ভগবান শ্রীকৃষ্ণ 125 বৎসর লীলা করেছিলেন। তার মধ্যে 112 বৎসর যখন বয়স হয়েছিল, তখন হলো সেই সূর্যগ্রহণ। ওই সূর্যগ্রহণে ওই আয়ান ঘোষের ঘরে যে রাধারানী ছিলেন, কামা রাধা, বামা রাধা, সেই বামা রাধা গিয়েছিলেন দর্শন করার জন্য, দেখার জন্য। দ্বারকাতে ইয়াতে গিয়েছিলেন, কুরুক্ষেত্রে। সেখানে গিয়ে কৃষ্ণকে দর্শন করলেন। সেখান থেকে কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে আসার জন্য রথ টানতে শুরু করলেন। রথ টানতে শুরু করলেন। সেই কুরুক্ষেত্র থেকে রথ টানতে 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 বৃন্দাবনে নিয়ে এসেছিলেন কৃষ্ণকে। সেই তো রথযাত্রার সৃষ্টি, সেই তো রথযাত্রার সৃষ্টি এনেছেন। তারপরে কি বলছেন? কৃষ্ণকে আর বৃন্দাবন থেকে যেতে দিব না। মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে গিয়ে রথযাত্রা করলেন, 7 সম্প্রদায় কীর্তনিয়া 14 মাদাল বাজালেন, সব সম্প্রদায়ে নৃত্য করলেন। সেই সময় মহাপ্রভু কোন ভাবে নৃত্য করেছিলেন, কোন ভাবে রথ টেনেছিলেন? রাধা ভাবে।
রাধা ভাবে, গোপী নয়, আমি রাধা, আমি কৃষ্ণকে নিয়ে যাচ্ছি বৃন্দাবন। ওই ভাব, ওই প্রেম, ওই আবেশে মহাপ্রভু রথ টেনেছিলেন। মহাপ্রভু কখনো উল্টা রথ টানেন নাই, কারণ বৃন্দাবন থেকে আবার কুরুক্ষেত্রে নিয়ে যাব, দ্বারকায় নিয়ে যাব না, এই জন্য তিনি উল্টা রথ টানেন নাই। আজও পর্যন্ত আমাদের বৃন্দাবনে অনেক স্থানে উল্টা রথ হয় না, ওই যে পুনর্রথ হয় না। ওখান থেকে বেরোলেন, আবার ওখানে গিয়েই উপস্থিত হলেন, অন্যদিকে দাও, অন্যদিকে, আমার সমস্যা হবে, তোমার ভালো লাগে তোমার কাছে রেখে দাও। বুঝলেন? মহাপ্রভু সেই ভাব, সেই প্রেম, সেই নিয়ে টেনেছিলেন রথ, অন্য কোনো ভাবে টানেননি। তাহলে মহাপ্রভু রথ টেনেছিলেন রাধা ভাবে ভাবিত হয়। মহাপ্রভুর শরীরে প্রতিদিন 4টি ভাবের উদয় হতো। কখনো আমি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, কখনো আমি রাধা রানী, কখনো আমি গোপী, আর কখনো আমি একজন সাধারণ ভক্ত, সাধারণ মানুষ। এই 4টি ভাব ছিল তিনার উপরে। তাহলে দেখা গেল আমরা সর্বপ্রথম মন্ত্রটা পেলাম, পূর্ণমাসী দেবী যখন বললেন তখন গিয়ে ওই কৃষ্ণ নাম শোনালেন। আর কৃষ্ণ নাম শোনাতে গিয়ে এইভাবে রাধা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে হয়ে গেল। তার থেকে আমাদের 16 নাম 32 অক্ষর মহামন্ত্র বেরিয়ে আসলো। এটি গেল একটি স্তর। দ্বিতীয় স্তর, যখন দ্বারকা লীলা হচ্ছিল, দ্বারকা লীলা ভগবান শ্রীকৃষ্ণ যখন করেন, সেই সময়ে দেবশ্রী নারদ গিয়েছিলেন ভগবানের লীলা দর্শন করার জন্য। যে মানুষের একটা বা দুটা স্ত্রী থাকলে, দুটার জায়গায় 3টা থাকলে কি অশান্তি, ঝগড়াঝাটি, মারামারি। আর ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী থাকতেছে, অথচ কোনো কিছু নেই। 1,61,080টি পুত্র, তারপরেও কোনো অশান্তি নেই। কেমন করে ভগবান এই লীলা করতেছেন? যাই ভগবানের লীলা দর্শন করে। এবং ভগবানের লীলা দর্শন করতে যাবেন, ভগবানকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নাই, হাতে কিছু না কিছু নিয়ে যেতে হয়। বন্ধুর বাড়ি হোক, গুরুগৃহে হোক, ভগবত ধামে হোক, খালি হাতে যেতে নাই। নারদ মুনি চিন্তা করলেন, তাহলে আমি কি নিয়ে যাব? চিন্তা করলেন, চিন্তা করে করে আসছেন, হঠাৎ মনে হলো স্বর্গেতে পারিজাত ফুল আছে, কটা পারিজাত ফুল নিয়ে যায়। কারণ এই মৃত্যুলোকে পারিজাত বৃক্ষ নাই, পারিজাত পুষ্প নাই এই পৃথিবীতে, মৃত্যুলোকে নেই। কারণ এটা সমুদ্র মন্থনের সময় উঠেছিল, আর স্বর্গে এটা রাখা হয়েছে। ফুল পাড়তে গেলেন, ইন্দ্র বাধা দিলেন, খবরদার ফুল পারবেন না। আরে ভগবত সেবার জন্য ঠিক আছে, একটা ফুল নিয়ে যান, বেশি না, একটা ফুল নিয়ে যান। একটা ফুল নিয়ে আসলেন, এসে ঢুকলেন কোথায়? রুক্মিণী যে ঘরে থাকেন। কারণ রুক্মিণী হলো সব থেকে বড় রানী। অন্য ঘরে থাকুক আর না থাকুক, রুক্মিণীর ঘরে তো কৃষ্ণকে গেলে পাবোই পাবো। রুক্মিণীর ঘরে গেলেন, ভগবান নরলীলা করছেন বলে দেবশ্রী নারদের পা ধোয়াইয়া দিলেন, মালা পরাইয়া দিলেন, আরতি করলেন, চন্দন পরালেন। নরবত লীলা, এই জন্য শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। তারপরে নারদ মুনি ঝুলার থেকে দিলেন পারিজাত পুষ্প। সেই পারিজাত পুষ্প নিলেন, ঘ্রাণ টান নিলেন, মস্তকে লাগাইলেন, পুষ্পের মহিমা বলে রুক্মিণীকে দিয়ে দিলেন। রুক্মিণী চুলের কুফায় ধারণ করলো। নারদ মুনি বললেন, অগো রুক্মিণী, তোমার মতো ভাগ্যবতী কেউ নাই, কারণ তুমি পারিজাত বৃক্ষ পুষ্প মাথায় ধারণ করেছ। এই পুষ্প যতদিন তোমার শরীরে থাকবে, এতদিন তোমার কোনো রোগ হবে না, ব্যাধি হবে না, মৃত্যু হবে না, ধর্মপথে মতি থাকবে, যৌবন অটুট থাকবে, তুমি বৃদ্ধ হবে না কখনো। যেই রকমের রূপ ধরতে চাও সেই রকম রূপ ধারণ করতে পারবে, যেই রকমের পরনের বসন চাও সেই রকমের বসন তুমি পাবে। একই বসন পরে আছো, কিন্তু তার কালার পরিবর্তন হয়ে যাবে।
এটা এখন নীল কারাক হয়ে যাক, এটা লাল হয়ে যাক, এটা গোলাপি হয়ে যাক, যা বলবে তাই। কখনো খর্ব হতে পারবে, কখনো দীর্ঘ হতে পারবে, তোমার যেরকম ইচ্ছা। অন্ধকার ঘরে এই পুষ্প আলোকিত করে রাখবে, কিন্তু এই ফুল 1 বছরের উপরে পৃথিবীতে থাকবে না। মাত্র 1 বছর 1 বছর। 1 বছর পরে এই ফুল আবার স্বর্গে চলে যাবে, ওই বৃক্ষতে গিয়ে আচ্ছা লেগে যাবে। অর্থাৎ 1 বছর পর্যন্ত তুমি এটা ধারণ করতে পারো। যখন নারদ মুনি এই পুষ্পের মহিমার কথা বলছিলেন, তখন সত্যভামার 2জন দাসী ওখানে ছিল। সব শুনেছি। সত্যভামার 2জন দাসী এখান থেকে গিয়ে সত্যভামাকে বললেন, ওগো সত্যভামা, কৃষ্ণ শুধু মুখে মুখে বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সব থেকে প্রাণাধিকা প্রিয়তমা। সব মিথ্যে কথা, মিথ্যে কথা। রুক্মিণী সত্যভামা বলছে, তোরা কেমন করে বুঝলে? বলে, নারদের দেওয়া পারিজাত পুষ্পটা যদি কৃষ্ণ তোমাকে ভালোবাসে তোমার জন্য দিত, কিন্তু রুক্মিণীকে দিয়ে দিয়েছে, তার প্রমাণ রুক্মিণীকে ভালোবাসে। সেই কারণে সত্যভামা খুব রেগে গেলেন, ক্রোধিত হয়ে গেলেন, এবং কৃষ্ণের সঙ্গে আর ঘর সংসার করব না। কৃষ্ণের দেওয়া সমস্ত দ্রব্য তিনি খুলে ফেলে দিলেন, কালা কাপড় পরে মাটিতে পরে গড়াগড়ি করে কান্না শুরু করলেন, বাপের বাড়ি চলে যাও। সংবাদ গিয়ে পৌঁছিল রাজ দরবারে। কৃষ্ণ তখন রাজকার্যে ব্যস্ত। রাজসভাতে গিয়ে সংবাদ পৌঁছেছে যে সত্যভামা কূপ ভবনে চলে গিয়েছেন। একটা ভবন ছিল, কূপ ভবন, রাজবাড়িতে থাকতো, সে কূপ ভবনে। উগ্রসেন তখন বললেন, যাও গিয়ে দেখো কি ব্যাপার হয়েছে। ক্রোধ ভবন, এটা কূপ ভবন বলে। হ্যাঁ, তোমার রাগ হলে, কোনো দুঃখ হলে, যা কিছু হলে ওই ভবনে গিয়ে তুমি থাকবে, সেখানে গিয়ে মান ভাঙ্গানো হবে, বুঝেছেন? তো সেই কূপ ভবনে গিয়ে পড়ে আছেন। সংবাদ গেলেন ভগবান শ্রীকৃষ্ণ, গিয়ে দেখলেন যে ডাকাডাকি করলেও কোনো উত্তর দিচ্ছে না, মানে খুব অভিমান হয়েছে। কৃষ্ণ পিঠের মধ্যে হাত বুলিয়ে বলছেন, অগো প্রিয়তমা, তোমার কি হয়েছে? কেন তুমি কূপ ভবনে এসে পড়ে আছো? সত্যভামা বলল, আমি কি তোমার প্রিয়তমা? তোমার প্রিয়তমা তো হলো রুক্মিণী। তুমি কেমন করে বুঝলে? বলে, না হলে পারিজাত ফুলটা দিলে কেমন করে? কথাবার্তা প্রসঙ্গে গোবিন্দ প্রতিজ্ঞা করলেন যে আমি স্বর্গ হইতে পারিজাত বৃক্ষ এনে তোমার দরজার সামনে রোপণ করব। সেই কথা অনুসারে গোবিন্দ স্বর্গে থেকে পারিজাত বৃক্ষ আনলেন এবং সত্যভামার দরজার সামনে রোপণ করেছিলেন। সত্যভামাও সেই পুষ্প দিয়ে ঘর সাজিয়েছিলেন, মালা গীতে গোবিন্দকে পরিয়েছিলেন। একদিন নারদমুনি ঘুরতে ঘুরতে আবার দ্বারকায় এসেছেন। আসার পরে বলছেন, অগো সত্রাজিত কন্যা সত্যভামা, তোমার মতো ভাগ্যবতী পৃথিবীতে নাই। তোমার ঘরের সামনে পারিজাত বৃক্ষ লাগিয়ে দিয়েছে, এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো বৃক্ষ নাই, এই একটাই তোমার। তবে একটা সুযোগ আছে, সুযোগ হলো এই গাছের নিচে যদি তুমি একটা ব্রত করতে পারো, তা আগামী জন্মে তুমি একমাত্র একা কৃষ্ণকে স্বামী রূপে পাবে, এত সতীন তোমার থাকবে না। এই যুগে তোমাদের 16,108 জনে কৃষ্ণের ঘর করতেছ, এত সতীন নিয়ে ঘর করতেছ, কিন্তু একটা ব্রত আছে যার নাম হলো উমা ব্রত। যদি এই ব্রত তুমি করতে পারো, তাহলে কৃষ্ণ একমাত্র একা তোমার স্বামী হবে আগামী জন্মে, আর কেউ পাবে না। সত্যভামা সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন, ব্রতের সংকল্প করে নিলেন, ব্রত করব। নারদ মুনি বললেন, ব্রত করতে গেলে তোমাকে 2টা কাজ করতে হবে। প্রথম কাজ হলো সব সতীনের কাছ থেকে অনুমতি নিতে হবে, দ্বিতীয় কাজ হলো স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। বলে, কেন? বলে, কারণ এই ব্রতের যখন শেষ দিন, সেদিন কৃষ্ণকে গাছের মধ্যে বেঁধে দান করতে হয়। এটি হলো এই ব্রতের বিধান, আপন আপন স্বামীকে গাছের সঙ্গে বেঁধে দান করতে হয়। উমা পার্বতী দেবী মহাদেবকে গাছের মধ্যে বেঁধে দান করেছিলেন, তাই পার্বতী যতবার মৃত্যু হয়, যতবার পৃথিবীতে জন্ম নেয়, ওই মহাদেবকে স্বামী রূপে পায়। বুঝলেন? শচী
গাছের মধ্যে বেঁধে রেখে ইন্দ্রকে দান করেছিলেন। তাই যতবার মৃত্যু হয়, যতবার জন্ম হয়, ওই ইন্দ্রকে স্বামী রূপে পান। সাবিত্রী দেবী তিনি এই ব্রত করেছিলেন, তাই তিনিও জন্মে জন্মে ব্রহ্মাকে স্বামী রূপে পান। অগ্নিদেবীর স্ত্রী স্বাহা তিনি এই ব্রত করেছিলেন, তাই জন্মে জন্মে অগ্নিদেবকে স্বামী রূপে পান। তাই তুমি যদি এই গাছের নিচে বেঁধে কৃষ্ণকে দান করতে পারো, তাহলে কৃষ্ণকে আগামী জন্মে তুমি স্বামী রূপে পাইবে। তিনি রাজি হয়ে গেলেন। ঠিক আছে, সতীদের কাছ থেকে অনুমতি নিতে হবে না, কারণ আমার সঙ্গে তর্ক করবে, যুদ্ধ করবে। শুরু হলো ব্রত। কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, কৃষ্ণ বলছেন ব্রত করা তো ভালো, অতি উত্তম, করো, ব্রত করো। তাছাড়া দেবর্ষী নারদের উপদেশ, সাধুর কথা, অবশ্যই ব্রত করো। শুরু হলো ব্রত। 1 মাস ব্রত করার পরে যখন শেষের দিন কৃষ্ণকে গাছের সঙ্গে বেঁধে দান করেছিলেন, নারদ মুনি স্বস্তি স্বস্তি বলে কৃষ্ণকে গ্রহণ করলেন। গ্রহণ করে বললেন, কৃষ্ণ আজ থেকে আর তুমি দ্বারকায় থাকতে পারবে না, এখন তুমি চলো আমার সঙ্গে। নিয়ে যখন রওনা হয়ে গেছেন, তখন রুক্মিণী এসে বাধা দিলেন। শুধু রুক্মিণী নয়, 16,107 সবাই একত্রিত হয়ে গেলেন। 16,108 108-এর মধ্যে একজন বাদ, আচ্ছা আচ্ছা 16,107। তারা এসে বাধা দিলেন, আমাদের স্বামীকে আমরা নিয়ে যেতে দিব না। সত্যভামা দান করতে পারে, আমরা তো দান করি নাই। নারদ মুনির সঙ্গে অনেক তর্ক বিতর্ক হলো। নারদ মুনি বললেন, ঝগড়া করতে হয় সত্যভামার সঙ্গে করো, আমার সঙ্গে করিও না। আমি তপস্বী ব্রাহ্মণ, আমি দান পেয়েছি, দানের দ্রব্য নিয়ে যাব, ছাড়বো কেন? সত্যভামা বললেন, দান করার পরে দানের যৌতুক দিতে হয়। সত্যভামা দান করেছে, যৌতুক তো দেয় নাই। অত যৌতুক রূপে আমরা 16,107 জন তোমার দাসী। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। নারদ মুনির দাসী রূপে স্বীকার করলেন 16,107 জন। তথাপিও স্বামীর সঙ্গে আমরা যাব, স্বামীকে তোমরা যেদিকে নিয়ে যাও সেদিকে। কারণ এখন স্বামী হয়ে গেছে তোমার দাস, তাহলে আমরা তোমার দাস। এই জন্য নারদ মুনি বললেন, আমি তপস্বী ব্রাহ্মণ, আমি বাল ব্রহ্মচারী, আমি মহিলাদেরকে স্পর্শই করি না, মহিলাদের কাছ থেকে কোনো সেবা গ্রহণ করি না, অতএব আমার সঙ্গে মহিলাদের কোনো দরকার নেই। এমন সময় সত্যভামা পাগলনির মতো দৌড়ে এসে নারদ মুনির চরণে পড়লেন। পরে বলছে, নারদ মুনি, আমি এই ব্রত চাই না, আমি এই ব্রতের ফল চাই না, আমার কিছু দরকার নাই, আমার স্বামী আমাকে দিয়ে দাও। তখন দেবর্ষী নারদ বললেন যে, তুমি সত্যভ্রষ্ট করলে, সত্য প্রতিজ্ঞা করে সত্যভ্রষ্ট করলে। দান করার পরে যদি কেউ সেই দান ফিরিয়ে নেয়, তাহলে 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হয়, এবং তার 7 পুরুষ নরকে যায়। দান করার পরে সেই দান ফিরিয়ে নিতে নাই। যদি কেউ করে, তাহলে তাকে 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হতে হবে, আর তার 7 পুরুষ নরকে যাবে। ঊর্ধ্ব 3 পুরুষ, অধ 3 পুরুষ, আর তাকে নিয়ে 1 পুরুষ, 7 পুরুষ। এবার উপায় কি? অনেক কান্নাকাটি করে, বলে কোনো উপায় থাকলে বলো। তখন বলছেন, একটা উপায় শাস্ত্রে লেখা আছে, শ্রীকৃষ্ণকে ওজন করে ততটা সুবর্ণ যদি দিতে পারো, তাহলে তোমরা তোমাদের স্বামী নিতে পারো। শ্রীকৃষ্ণ ওজন করে তার বিনিময়ে দ্রব্য দিতে হবে। শুরু হলো দ্রব্য দেওয়া, কিন্তু সমান হলো না। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাম্বর মূর্তি ধারণ করিয়া তিনি রইলেন। এমনভাবে যে বিশ্বের সমস্ত কিছু দিলেও কৃষ্ণের সমান ওজন হবে না। নারদ মুনি বললেন, তোমরা সব ফেল হয়ে গেলে, পারলে না কৃষ্ণের সমান দ্রব্য দিতে, তাহলে আমি কৃষ্ণকে নিয়ে চললাম। কৃষ্ণকে নিয়ে যখন রওনা হয়ে গেছেন, তখন শুরু হলো কান্নার রুল। রাজকার্যের কারণে উদ্ধব গিয়েছিলেন তখন দ্বারকার বাইরে। সেই দিন, সেই সময়ে, সেই মুহূর্তে হঠাৎ দ্বারকায় উদ্ধবের আগমন। উদ্ধব আসার পরে বলছেন, কি ব্যাপার, এত কান্নাকাটি কেন, কি হচ্ছে? বলে, এই ঘটনা হচ্ছে। উদ্ধব তখন বললেন, তোমরা জানো না, ভগবান শ্রীকৃষ্ণ সব সময় বলছেন, আমি হইতে আমার নাম বড়,
আমি হইতে আমার নাম ভারী, এই কথা বলে গিয়েছেন। সোনা রূপা দিয়ে কি আর হবে? সব সোনা রূপা ফেলে দাও, আর তুলসী পাতা নিয়ে ওর মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখে দাও। এই যে তুলসী পত্র নিলেন, তার মধ্যে 16 নাম 32 অক্ষর লেখা হলো। 16 নাম 32 অক্ষর লিখলেন, লিখে যখন দিলেন, তখন তুলসী পাতাটা এত ভারী হয়ে গেল যে কৃষ্ণর পাল্লা উপরে উঠে গেল। দাড়ি পাল্লায় তো মাপছিলেন, ওজন করছিলেন, হয়ে গেল। এবার দেবশ্রী নারদ কি করবেন? ওই হরে কৃষ্ণ মহামন্ত্র সেই তুলসী পাতা নিয়ে চলে গেলেন। সত্যভামার দানের কথা কি এত চরাচর তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে করেছিলেন না, এই জন্য চলে গেলেন। এইবার ওই সেই নারদ মুনি এবার কলিযুগে শ্রীবাস পণ্ডিত রূপে অবতীর্ণ হলেন। মহাপ্রভু অবতীর্ণ হয়ে শ্রীবাস পণ্ডিতের ঘর থেকে এই হরিনাম প্রচার করিলেন, তাই না? এই তো প্রমাণ। তাহলে গোলকে যে হরিনাম গোপন ছিল সেটা কে দিল? পূর্ণমাসী বললেন, বিশ্বকাশকী রাধারানীর কানে শোনালেন, 16 নাম 32 অক্ষর হলো, নামের মহিমা বাড়ল। ভগবান বললেন যে মম নাম সতেনৈব রাধা নাম সদুত্তমম যৎসমরে তু সদা রাধা ন জানি তস্য কিং ফলম। অতএব রাধা হলেন আমার প্রেমের গুরু, তাই আমার নামের আগে রাধার নাম থাকবে। এটি শ্রীকৃষ্ণের বাক্য। আমরা কৃষ্ণ রাধা বলতে পারবো না। আমরা যদি কৃষ্ণ রাধা বলি তাহলে আমার ব্রহ্ম হত্যা পাপ হইবে, এইভাবে বলতে নেই। এই জন্য রাধা কৃষ্ণ বলতে হইবে। আপনি মহাদেব পার্বতী বলতে পারেন, শিব পার্বতী বলতে পারবেন, কিন্তু কৃষ্ণ রাধা বলতে পারবেন না, বুঝলেন? অনেকে রাম সীতা বলতে পারে, কিন্তু কৃষ্ণ রাধা বলা যাবে না। লক্ষ্মী নারায়ণ দেখেছেন? লক্ষ্মী নারায়ণ, আগে লক্ষ্মী শব্দ আসবে, পরে নারায়ণ। নারায়ণ লক্ষ্মী এরকম বলা যাবে না। এই জন্য সীতারাম সীতারাম বলা হয় না কেন? রাম সীতা বললে অপরাধ, সীতারাম বললে ঠিক আছে। सिया राम तुम्हारी चरण में प्यार किसी का हो जाए। তাই এইভাবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাধা রানী বলেন আমার প্রেমের গুরু, তাই গুরুর নামটা তো আগে থাকতে হয়। এই জন্য হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ। এইভাবে স্তরে 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 আমাদের কাছে এই হরিনাম এসে পৌঁছেছে। আমরা সেই হরিনাম কীর্তন করতেছি। আমাদের মহাজনগণ এই হরিনামের উপরে এইভাবে অনেক অনেক সিদ্ধান্ত স্থাপন করে গিয়েছেন। 16 নাম 32 অক্ষরের 16টি অর্থ ব্যাখ্যা করে গিয়েছেন, যে অর্থ শুনলে পরে আপনার পুরা কৃষ্ণলীলা স্মরণ হয়ে যাবে। এই 16 নাম 32 অক্ষরের ভিতরে সমস্ত কৃষ্ণলীলা ঢুকে আছে, রাধা কৃষ্ণের সমস্ত লীলা তত্ত্ব ঢুকে আছে। এই জন্য কৃষ্ণ নাম হরিনাম এগুলি হলো সোনা রূপার মতন দামি বস্তু, আর এটা আমাদের সঙ্গে যাবে। তাই মহাজনগণ বলছেন কৃষ্ণ নাম কি হিরে মোতি, राम नाम की हीरे मोती, मैं बिखरा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाहूँ गली गली, सुर मचाहूँ गली गली। कृष्ण नाम की हीरे मोती, राम नाम की हीरे मोती, मैं बिखरा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाहूँ गली गली, सुर मचाहूँ गली गली। माये का दीवानी सुन लो, एक दिन ऐसा आएगा, हाथी बुरा माल खजाना यही पर रे जाएगा।
दिन ऐसा आएगा, हाथी घोड़ा माल का जाना सभी पर रे जाएगा, सभी पर रे जाएगा। सुंदर काया तेरी मिट्टी होगी, सुंदर काया तेरी मिट्टी होगी, चर्चा होगी गली गली। ले ले रे कोई नाम का प्यारा, तोरे मचाहूँ गली गली, तोरे मचाहूँ गली गली। क्यों करता है मेरा मेरा, ये तो तेरा मुकाम नहीं। क्यों करता है मेरा मेरा, ये तो तेरा मुकाम नहीं। झूठी जगह में बसा हुआ जो, उसकी सच्चाई इंसान नहीं, उसकी सच्चाई इंसान नहीं। जक्की मेला दो दिन का है, जक्की मेला दो दिन का है, अंत में होगी चला चली। ले ले रे कोई नाम का प्यारा, तोरे मचाहूँ गली गली, तोरे मचाहूँ गली गली। जिंजुला में मोती लूटे, बहुत माला माल हुआ। धन दौलत की है पुजारी तू, आखिरी में कंगाल हुआ, आखिरी में कंगाल हुआ। चांदी सुने बाले सुन लो, चांदी सुने बाले सुन लो, बात मेरा कारी कारी। ले ले रे कोई नाम का प्यारा, तोरे मचाहूँ गली गली, तोरे मचाहूँ गली गली। राम नाम की हीरे मोती, कृष्ण नाम की हीरे मोती, मैं भी तेरा हूँ गली गली। ले ले रे कोई नाम का प्यारा, तोरे मचाहूँ गली गली, तोरे मचाहूँ। दुनिया को तू कब तब पागले मेरा कैसे जाएगा। ईश्वर का तू भूल गया तो अंत में पछताएगा, अंत में पछताएगा। दुनिया को तू कब तब पागले मेरा कैसे जाएगा। ईश्वर का तू भूल गया तो अंत में पछताएगा, अंत में पछताएगा। दो दिन का ये कमल खिला है, दो दिन का ये कमल खिला है, फिर मुरझाए कली कली। ले ले रे कोई नाम का प्यारा, तोरे मचाहूँ गली गली। हरे कृष्णा हरे कृष्णा, कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। বলো ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। এইভাবে হরিনাম সংকীর্তনের উৎপত্তি হয়েছিল। এইভাবে ক্রম অনুসারে হরিনাম সংকীর্তন আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। আমরা মহাপ্রভুর প্রবর্তিত হরিনাম কীর্তন করি, আমরা অন্য কারো প্রবর্তিত হরিনাম কীর্তন করি না। মহাপ্রভু হলেন স্বয়ং ভগবান, তিনি যেভাবে হরিনাম প্রবর্তন করে গিয়েছেন সেই অনুসারে আমরা প্রবর্তন করি। আর মহাজন জনগত সপন্থা, মহাজন যেই পথ অনুসরণ করেছেন আমাদেরকে সেই পথে অনুসরণ করতে হবে। এই জন্য আমরা সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 করেই আমরা কীর্তন করে থাকি। কেউ অষ্টপ্রহর,
কেউ 16 প্রহর, কেউ 24 প্রহর, কেউ 32 প্রহর, কেউ 40 প্রহর, 48 প্রহর, 56 প্রহর চলছে। এইভাবে বিভিন্ন জায়গায় নাম, কারণ এই কলিযুগে নামরূপী কৃষ্ণ অবতার। এই কলিযুগে নামযজ্ঞ সার, অন্য কোনো যজ্ঞ করলে নাহি হইব পার। এটি মহাপ্রভুর সিদ্ধান্ত। হর্ষে প্রভু কহেন শুন স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। নাম সংকীর্তন যজ্ঞ করবে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পাবে কৃষ্ণের চরণ। এটি হলো মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ, মহাপ্রভুর সিদ্ধান্ত। তাই আমরা হরি নামের উপরে আমরা এতক্ষণ হরিকথা আলোচনা করলাম। রাধে রাধে।